আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর দিদিমণি এখানে এসে সর্ষের বীজ নিয়ে সর্ষে ছাড়িয়েছিলেন, সর্ষে তো নেই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন, বাংলায় টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। 2008 সাল দুর্গাপুজোর সময় চতুর্থীর দিন, সেদিন রতন টাটা টিভির সামনে এসেছিলেন। এখন তিনি স্বর্গীয়, তিনি মারা গেছেন। তিনি বলেছিলেন যে আমার মাথায় বন্দুক ধরলেও আমি হয়তো যেতাম না, কিন্তু আমার মাথায় বন্দুক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগার চেপে দিয়েছেন, তাই আমাকে সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হননি মমতা বন্দ্যোপাধ্যায়, আর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হননি 2008-এ। তখন রতন টাটা সাহেব, স্বর্গীয় রতন টাটা একটা কথা বলেছিলেন ইংরেজিতে। কি বলেছিলেন? আমি ব্যাড এম কে, অর্থাৎ খারাপ এম, তাকে ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি, অর্থাৎ খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ভালো নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছি। এই কথা সেই সময় রতন টাটা বলেছিলেন। আজকে মানুষ দেখতে পাচ্ছে যে রতন টাটা নেই, স্বর্গীয় হয়েছেন, কিন্তু গোটা বিশ্বের মানুষ দেখছে, বাংলার মানুষ দেখছে রতন টাটা, স্বর্গীয় রতন টাটা সেই সময় কতটা সত্যি কথা বলেছিলেন। আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর দিদিমণি এখানে এসে সর্ষের বীজ নিয়ে সর্ষে ছাড়িয়েছিলেন, সর্ষে তো নেই, সর্ষে সেখানে ফসল হয়নি। কৃষক যারা সে সময় অনিচ্ছুক কৃষক ছিলেন, সেই আন্দোলনের মূল মুখ দুধকুমার ধারা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তারা আজকে বলছেন আমরা সে সময় ভুল করেছিলাম, এই সিঙ্গুরে গাড়ির কারখানা হতে দিলে আজ আমার বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হতো। সেই সিঙ্গুরের কারখানা চলে গেছে নরেন্দ্র মোদীর গুজরাটে। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন, বাংলায় টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। টাটা ফিরবে, শিল্প হবে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যারা গুজরাট, কেউ অন্ধ্রপ্রদেশ, কেউ তামিলনাড়ু, কেউ দিল্লি, কেউ গুরগাঁওতে যারা আছেন, তাদেরকে আমরা মায়ের কাছে ফিরিয়ে দেব, বাবার কাছে ফিরিয়ে দেব। সন্তানকে নিয়ে মা বাবার একটাই স্বপ্ন থাকে যে যেদিন আমরা মারা যাব, শেষ সময় উপনীত হবে, মাথার কাছে দাঁড়িয়ে আমার ছেলেটা, আমার মেয়েটা যেন মুখে একটু গঙ্গা জল দিতে পারে। সেই স্বপ্নকে মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যুবক যুবতীকে আমাদের এই রাজ্য ছাড়া করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি বলছেন? আপনাদেরকে 1000 টাকা করে দিই, আপনারা আপনার স্ত্রীকে সেই 1000 টাকা দিয়ে ছোলা কিনে আনতে বলুন, ছোলা দিয়ে ঘুগনি বানান, আর ঘুগনি বানিয়ে শিল্পপতি নাকি হয়ে যান।